গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমরা আজকে মানে দুজনেই কনফারেন্সে যাচ্ছি। এটা এপিএস বলে আমাদের একটা কনফারেন্স হয়, তো এবারে এটা ফ্লোরেন্সে হচ্ছে, তো ইটালিতে আর কি। তো ওইখানের জন্যই আমরা বেরোচ্ছি, সব প্যাকিং আমাদের রেডি। আমরা একটু আগে যাচ্ছি, মানে আগেও গিয়ে আমরা একদিন ঘুরবো, আবার তারপরে কনফারেন্সের পরে আবার 4-5 দিন আমরা ছুটি নিয়েছি, সেই সময় আবার সব ঘোরা আছে। তো এই একটু পরে আধ ঘন্টার মধ্যেই আমাদের ট্রেন, তো আমরা এবার বেরিয়ে যাব, গিয়ে তারপর এখান থেকে আমাদের ট্রেন আছে ফ্র্যাঙ্কফুর্ট, ওখান থেকে আবার ফ্লাইটটা রাত্রে আছে, কিন্তু এয়ারপোর্টে গেলে যেমন একটু হাতে সময় নিয়ে বেরোতে হয়। হ্যাঁ, সে তো যাই হোক, আশা করি সময় পৌঁছে দেবে। আজকেও আমরা শিওর যে বসতে পারবো না, আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে। এখানে তো সবসময় ট্রেন মানে এক্সপ্রেস ট্রেনও সবসময় ওভারসেল করে টিকিট। তো সামার মানে তো আর সামার আর এয়ারপোর্ট যাওয়ার ট্রেন, হ্যাঁ এখানেও মোটামুটি 24-25, 27-28 এর মতো টেম্পারেচার চলছিল। ইটালিতে তো বিশাল গরম, মানে 39-38 চলছে। কি ঘুরতে পারবো সন্দেহ আছে, কিন্তু যাই হোক ইন্ডিয়ার মতোই টেম্পারেচার চলছে। কনফারেন্সের জন্য তো যেতেই হতো, তো সেই হিসাবে প্ল্যান করা আছে। এবার দেখা যাক, যতটা যা পারবো ততটাই ঘুরবো। আমাদের বিয়ের পরে ইন্ডিয়াতে দার্জিলিং বেড়ানোর পরে এটা বিদেশে এসে প্রথমেই বেড়াতে যাওয়া আর কি। তো ঠিক আছে, চলো সঙ্গে থাকো। এই যে আমরা এখন আখেন হববানভ স্টেশনে পৌঁছে গেছি, ট্রেনে করে চলে এলাম। এরপর এখান থেকে আবার আইসি মানে মেইন ট্রেন, যেটা এয়ারপোর্ট যাবে। বসতে হবে অ্যাকচুয়ালি, মানে এগুলো আইসি তো রিস্ক নেওয়া যায় না, অনেকটা আগে বেরিয়ে। আর এমনি আখেনের বাসও উল্টো পাল্টা চলে, কোনো ঠিক ঠিকানা নেই। এমনি একটু আগে চলে আসি। এবার হচ্ছে এখানেই বসে থাকবো, এইটু ফাঁকার দিকে এসছি যাতে হাওয়া লাগে, এখানেই বসবো। অপেক্ষা করতে হবে। এই যে ট্রেনও এসেই গেছে, ট্রেন একদম অন টাইমেই আছে, তো বেটার অ্যাটলিস্ট। এই যে প্রথম 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে এই কোলনে এসে আমরা বসতে পেলাম। এরপর আরো ঘন্টা খানেকের মতোই, অলমোস্ট একটু কম, ঘন্টায় 50-55 মিনিটের মতো ফ্র্যাঙ্কফুর্ট এয়ারপোর্ট স্টেশনে পৌঁছে গেছি। অলরেডি নেমেও পড়েছি। আজকে ট্রেনটা যাই হোক মানে অন টাইম ছিল, সেটা অ্যাটলিস্ট বেটার। আর এই যে আমার এক হাতে খাবারের ঝোলা, এক হাতে লাগেজ, একটা ড্রোন আর একটা পিঠের ব্যাগ, আর ওর কাছে তো আছেই আরও একটা বড় ব্যাগ। তো এবার ধীরে ধীরে চেক ইনের যেখানে হয় সেখানের দিকেই এগোচ্ছি। তো মোটামুটি অনেকটাই হেঁটে যেতে হয়, তো টাইম তো লাগবে। যদিও এবারে লুফথানজার ফ্লাইট, দেখা যাক কোথায় কতটা টাইম লাগে। আমি গেছি কিন্তু ফ্র্যাঙ্কফুর্ট দিয়ে কখনো যাইনি। এই যে আশা করি এখানেই হবে, গিয়ে দেখি। অনেক আগে চলে এসেছি, 4 ঘন্টা আগে। না, আমাদের ওইখানে হয়নি, আমাদের চেক ইন করা ছিল না, তাই জন্য ইউজুয়াল আবার হল বিতেই যাচ্ছি, ওখানে গিয়েই ড্রপ করতে হবে। এই যে এই কাউন্টারটাতেই অ্যাকচুয়ালি আমাদের ব্যাগেজটাও ড্রপ করার কথা, কিন্তু কিছুতেই প্রথমে করতে দিচ্ছিলেন না, এটাই সমস্যা আর কি। এই যে আমরা ব্যাগেজ ড্রপ করলাম, সে এক হ্যাপা। এদের লুফথানজার, এদের এখানে সব অটোমেটেড। আর আমার পাসপোর্টে যে একটা সমস্যা আছে, মানে স্ক্যানটা অটোমেটিক্যালি করতে পারে না মেশিনগুলো সব সময়। হ্যাঁ, যারা ইয়েতেও বসে থাকে তাদেরকে ওটা ম্যানুয়ালি করতে হয়, সেটা সবসময় একটা অসুবিধা হয়। তো সেটা এই অটোমেটেড মেশিনে হচ্ছিল না, ওরা এমনিতে কিছুতেই ঢুকতে দিচ্ছে না, অটোমেটিকই করতে হবে। তো আনাড়ি পোনা, যাই হোক তারপর করা হলো, করে আবার সেই অটোমেটিক স্ক্যান করে ব্যাগেজ ড্রপ। সেটাতেও আবার যেখানে স্ক্যান করতে সেই মেশিন থেকে স্প্রিন্ট বেরোচ্ছে না, সে কী অসুবিধা। তারপর ওরা আবার এসে মেশিনটা খুলতে তবে বেরোলো, সে এক হ্যাপা। যাই হোক, ফ্লাইটটা টাইমে ছাড়লে হয়। আমার লাস্টবারে ইটালির ভাগ্য খুব খারাপ ছিল, সে মানে সেই লেটের পর লেট হয়ে প্রায় 3-4 ঘন্টা ধরে লেট হয়ে সেই আমার যেখানে ডেস্টিনেশন সেখানে তো রাত্রে পৌঁছতেই পারলাম না। লাগেজ যায়নি, আবার লাগেজ হারিয়ে গেছিল, সেটা আবার 4-5 দিন পরে পেয়েছিলাম। যাই হোক, দেখা যাক, আজকেরটা আশা করি ভালোই হবে। হ্যাঁ, এই যে চপের মশলা দিয়ে পাউরুটিতে স্যান্ডউইচ করে এনেছে, দারুণ খেতে লাগছে, কিন্তু সেটাই আমরা খাচ্ছি এখন। আমাদের সিকিউরিটি চেকিংও ডান, এটা বরং কুইকলি হয়ে গেল, বেশ তাড়াতাড়ি স্ক্যান হয়ে গেছে, কিছু বিশেষ খুলতে হয়নি। হ্যাঁ, অটোমেটিকটা চালু হয়ে গেছে। হ্যাঁ, সেই ক্যামেরা, এই বেল্ট খোলো, ঘড়ি খোলো, এই সে কিছু করতে হয়নি। ভালো হয়েছে বাবা, মিটে গেছে। এবার অপেক্ষা করি ফ্লাইটের জন্য, সময় শুধু ছেড়ে দিক বাবা, সেটাই ভালো। কারণ একের
রাতের ফ্লাইট, বেশি দেরি করলে হ্যাঁ, আমরা তো তাতেই ফ্লোরেন্সে গিয়ে 11:15 নামবো। প্রথমে তো পাসপোর্ট চেকিংয়ের লাইনটা দেখে ভয়ই পেয়ে গেছিলাম আমরা, বিশাল বড় লাইন ছিল। কিন্তু অ্যাকচুয়ালি আমরা যেহেতু ইউরোপের মধ্যেই ট্রাভেল করছি, তো সেই জন্য অ্যাকচুয়ালি কিছুই করতে হয়নি। তো এটা একটা সুবিধা, মানে এইটাই একমাত্র ইউএর সুবিধা, সেঙ্গেন ভিসাতে ইউরোপের মধ্যে সব দেশগুলো মানে পুরো সেই ট্রেনে যাতায়াত করার মতোই প্লেনে যাতায়াত করা যায়। তো এটাও সুবিধা আর কি। আর অনেকটা আগে চলে এসেছিলাম বলে এমনিতে ফাঁকাও ছিল, আমি বসেছিলাম, তো ও একটু গেছিলো জানলার দিকে ভিডিও করতে আর কি। এবার এসেছে আমার কাছে। এই সবে বোর্ডিং স্টার্ট হচ্ছে, হ্যাঁ লেট তো হবে, অলরেডি ফ্লাইট ছাড়ার সময় খানিকটা হয়ে যাবে। জানি না তোমরা কতটা ছবিতে বুঝতে পারছো, কিন্তু এটা ভীষণই ছোট্ট একটা ফ্লাইট। এই যে আমরা ফ্লাইটে উঠে গেছি। আর এত ছোট ফ্লাইটে আমি কোনোদিন উঠিনি, মানে এটাতে দুটো চারটে সিট, তো মানে এমনিতেই ইন্ডিয়াতে তিনটে ছটা হয় ডোমেস্টিকগুলো, ইন্টারন্যাশনালের মতো বড় হয় না, ঠিক আছে ডোমেস্টিক। এটা খুব ছোট, ওকে আমি বলছিলাম আগের বারে আমি যখন ফ্লোরেন্স গেছিলাম, আমার মনে হচ্ছে এটা তো এক্ষুনি শেষ হয়ে যায়। আমি ওটাই বলছি, একটা বাসে করে যত জিনিস তাদের কিছুতে হবে, একটু বেশি হবে। সন্ধ্যাবেলা, সন্ধ্যা নয় 9:10 তো এখনই হয়ে গেল, কখন ছাড়বে কে জানে। অস্ট্রিয়ান এয়ারলাইন্স দাঁড়িয়ে আছে। অলরেডি এখন 20 মিনিটের মতো লেট, আর ফ্লাইট গড়াতে শুরু করেছে, আশা করি ছেড়ে দেবে এবার। আমাদের অলরেডি ওখানেই পৌঁছতাম আমরা 10:45-এ, তো 11টা ক্রস হয়ে যাবে। আর পাবলিক ট্রান্সপোর্টও চলবে কিনা কি জানি, দেখা যাক কি হয়। এয়ারপোর্ট থেকে অনেকটা দূরেই থাকে ইউজুয়ালি হোটেলগুলো, তো সেখানে। এই যে ফ্লাইট অলরেডি টেক অফ করে গেল, আর বাইরে একদম সূর্যাস্ত হচ্ছে, তো ভীষণই সুন্দর লাগছে আকাশটা, তো একদম সুন্দর লাল লাল হয়ে আছে, খুব ভালো লাগছে চারপাশটা। তো এইরকমই খুব অল্পক্ষণেরই ফ্লাইট, 1 ঘন্টা 20 মিনিটের মতো, তো এক্ষুনি পৌঁছে যাবো অলমোস্ট। এই ফ্লাইটের সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই কুকিজটা দিয়েছিল, কুকিজটা সত্যি খুব ভালো খেতে ছিল। যাই হোক, ফ্লাইট থেকে নেমেও গেছি, আর মোটামুটি অন টাইমই নামিয়ে দিয়েছি, যদিও একটু লেট হয়েছিল ওঠাতে। তো এবার আর কি লাগেজের দিকে এগোচ্ছি। নেমে গেছি, এবার লাগেজ কালেক্ট করতে হবে, লাগেজ আসার অপেক্ষা। এটা খুবই পুরোনো বলে ইন্ডিয়া মনে হচ্ছে, আধুনিক নয়। এই যে ফাইনালি আমরা লাগেজ পেয়েছি, আর এই বেরোচ্ছি। এখানে তো লাস্ট বারের অভিজ্ঞতাটা মনে পড়ছিল, যতক্ষণ না ব্যাগ এসেছিল। এখানে আমি লাস্ট বারে ব্যাগ হারিয়েছিলাম, তো সেটা আবার 3-4 দিন পরে ফেরত পেয়েছিল। আমি হারাইনি, ওরা হারিয়েছিল, সেই আর কি। ঠিক আছে, এখন দেখি ঠিকঠাক পাওয়া যায় কিনা সব ট্রান্সপোর্ট। পুরো অন্ধকার, এই যে অনেক রাত বলে আমরা এখন ট্যাক্সি করে নিয়েছি, ট্যাক্সি করে যাচ্ছি। যে আমরা ট্যাক্সি করে চলে এলাম, ওই জন্য তাড়াতাড়ি চলে এলাম। এখন 11:30 বাজে, চলে এসেছি। 10 মিনিটে চলে এলাম ট্যাক্সিতে। আর আমি দেখছিলাম ওই পাবলিক ট্রান্সপোর্টে এলে ট্রাম, তারপর বাস, তারপর হেঁটে, মানে ওটা প্রায় ঘন্টাখানেকের মতো লেগে যেত। আর সঙ্গে সঙ্গে ছিল না, আমাদের পৌঁছতে 12:30 বেজে যেত। এটাই হচ্ছে এত রাতে কোনো অজানা জায়গাতে না বাস স্ট্যান্ড বা এগুলো খুঁজে পেতেও খুব অসুবিধা, কারণ ট্রাম থেকে নেমে বাস চেঞ্জ করতে হবে, দুটো তো এক জায়গায় হবে না, রিস্ক মানে না নিয়েই বেটার। হ্যাঁ সেই আর কি। এই যে ক্যাম্পলুস ফ্লোরেন্সে, দেখি ফ্লোরেন্স কিভাবে ওয়েলকাম করে। চলো। চেক ইন করা হয়ে গেল। এখানে এটা কি সুন্দর, ভীষণ সুন্দর, মানে ডিটেলিং।
এলিভেটরে যেতে হবে। টপ ফ্লোরে যাচ্ছিস? ফিফথ ফ্লোরে, মানে লাস্ট ফ্লোরেই আমাদের ঘর। এই দিকটা এসি চলছে, যাক বাঁচা গেল গরমে। রুম টোর দিয়ে দিই রাত্রিবেলায়, রাতের রুম টোর। আলো জ্বেলে নেওয়া হয়েছে, ছোট্ট ঘর, বিছানা, এই যে টিভি দেওয়া আছে, স্টাডি টেবিল, ও দুখানা স্টাডি টেবিল তোকেও দেওয়া আছে। দেখ এটা কি একটা ছোট ফ্রিজ মতো নাকি, এটা কি খুললে? হ্যাঁ ছোট ফ্রিজ, বললো এই জুসগুলো দিয়েছে কমপ্লিমেন্টারি, ভালো। ও এখানে একটা ওয়ার্ড্রপ মতো দেওয়া আছে। বাবা এদের এখানে আবার এরকম স্প্লিট এসি হোটেলে, স্ট্রেঞ্জ, এরকম তো হোটেলে জট করে হয় না। এই বাথরুমটা হবে, এই যে বাথরুমটা বেশ সুন্দর, এই যে ইটালিতে সেই ডবল স্টাইল ডিসকভার করা আছে। চানের জায়গাটা সুন্দর, সরু কিন্তু সুন্দর, কিন্তু এই কাঁচটা বেশ সুন্দর না? হেয়ার ড্রায়ারও দেওয়া আছে, টাওয়েল ফাওয়েল সব দেওয়া আছে, সুন্দর, প্রচুর টাওয়েল দিয়েছে। হ্যাঁ দুজনের জন্য না? না এখানে জেনারেলি অনেক সময় শুধু দুটো টাওয়েলে সেরে দেয়। হ্যাঁ সুন্দর। এখানে অনেকগুলো দিন কনফারেন্সের জন্য। গুড মর্নিং এভরিওয়ান। আজকে তো পরের দিন সকালবেলা আমরা ঘুম থেকে উঠে সব আবার রেডি হয়ে নিয়েছি। এখন নিচে যাচ্ছি ব্রেকফাস্ট করে আমরা তারপর বেরোবো। কোথায় যাচ্ছি এখন বলবো না, সেটা নেক্সট ব্লগের সাথে জুড়বো। এই ব্লগটায় সেটার সাথে জুড়ে খুব একটা লাভ নেই, তো ওটার জন্য দেখতে থাকো। আর এখন তো আমরা কি খাচ্ছি, ব্রেকফাস্টে কি আছে না আছে জানি না, গিয়ে দেখি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। 5 তলায় আছি আমরা, টপ ফ্লোরে। লিফট, কোনটার জিও রিসেপশন? এই একদম নিচে নেমেই একদম এখানেই রয়েছে, মানে কোথাও যাওয়ার ব্যাপার নেই। তো দেখি কি কি আছে আর কি। এখানে অ্যাকচুয়ালি বিভিন্ন হোটেলের ব্রেকফাস্টটা খুবই আলাদা আলাদা রকম হয়, তো না এক্সপ্লোর করা অবধি জানতে পারবো না। এখানে আছে কিছু মানে স্ক্র্যাম্বেলড এগ, এখানে রয়েছে প্রচুর চিজ, কিছু স্যালাড মানে ওই ব্রেডের সাথে খাওয়ার জন্য, আছে ইয়োগার্ট, টমেটো, এই সমস্ত জিনিস। আর এদিকে দেখতে পাচ্ছি অনেক রকমের ক্রসও আছে, রসগুলো দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে। আর বেশ কিছু পাই টাইপের কেকও রয়েছে, চকলেট ডিফারেন্ট ফ্লেভারের। এদিকে রয়েছে কিছু মাফিনস, এই আর কি। ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছে, মানে যা কিছু এখানে আছে আর কি। অনেক সুইট আইটেম বেশি আছে মেনলি, যাই হোক সেটাতে অসুবিধা নেই, খেলেই হলো। এখানে চিজ স্যান্ডউইচ, একটা জুস, ব্রেড, এটা তো ক্রসো, আর দুটো ছোট মাফিনস, ক্যাপুচিনো, আর এটা হচ্ছে পোমেগ্রানেট জুস, আর এটা স্ক্র্যাম্বলড এগ। এটা হচ্ছে ডেজার্টের অপশন, বললাম প্রচুর রয়েছে। ডেজার্টটা দিয়েই মানে খুব ভালো কোয়ালিটি। এমনিতে যেরকম জিনিস নেই, বা তুই আর কি এগুলোকেই মোটামুটি ঘুরে যাবে। একটা মাফিনস, একটা চকলেট টার্ট নিয়েছি। আর আসলে না না, এই ডেজার্টগুলো সত্যি খুব ভালো, আমার পেট ভরে গেছে, আমিও খেতাম, সত্যিই খুব ভালো কোয়ালিটি।